আগামী 12 তারিখে কোন লোক, কোন ভয়, কোন প্রলোভনে আমরা যেন কান না দিই। এখন এতে কাজ হচ্ছে না, প্রশাসনকে শক্ত করে বলছি। তো এখন আবার আর এক প্রতারণার ফাঁদ বাড়ছে কি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ভুয়া কার্ড, ভুয়া। আমি প্রধান নির্বাচন কমিশনারকে, সচিবকে উত্তরবঙ্গ এলাকায় কার্ড বিলি করতেছি, তার ভিডিও করে আমি পাঠালাম যে এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। আপনি নির্বাচন আচরণবিধিতে বলেছেন নির্বাচনের আগে কোন প্রার্থী, কোন দল জনগণকে কোন অনুদান দিতে পারবে না, কোন প্রতিশ্রুতি দিতে পারবে না। তারা কার্ড বিক্রি করতেছে, কৃষক কার্ড দেখাচ্ছে যে কৃষক কার্ড আমরা এটা তোমাদের দেব। তার মধ্যে আবার মানুষ হলো দেশে 18 কোটি, বলে আমরা 50 কোটি কার্ড দেবো। তার মানে মিথ্যে কথাও তো ডক করে কোথায়, তাও সে প্রতিবাদ দিচ্ছে। বুয়া কাকে বলে? মিথ্যে কথা কোথায় তো জড়ায় যাচ্ছে। মানুষ 50 কোটি, কার্ড কি করে মানুষ 18 কোটি দেবে 50 কোটি। আচ্ছা কোন কার্ডে কত পাওয়া যাবে তাও 4 রকম বলতেছে। একজন বলতেছে 4000, কেউ কয় 21000, 20000, কেউ কয় না চাল, গম, তেল, চিনি, রেশন পাওয়া। কোনটা যে কি হবে, ঘোড়ার ডিম হবে, ঘোড়ার ডিম। এখন ভোট দাঁড়িপাল্লা থেকে টাইনে আর একদিকে নেওয়ার এই সমস্ত ভুয়া চেষ্টা, বাংলার মানুষ আর তো বোকা নেই, এত বোকা নেই। আপনারা মা বোনেরা যারা আছেন এই রংপুর ইউনিয়নের ভোট কেন্দ্র ওয়ার্ড গুলোতে বুঝান। আর কিছু কিছু মহিলাদের ওরা ডেলি টাকা দেয় আর দল বেঁধে যে বলে ভাই আমি অমুক মার্কেটে আইছি, তুমি অমুককে ভোট দিও, ওরা কিন্তু টাকা দিছে কিন্তু। আর আপনারা যে মিটিং এ আইছেন আপনাদের কি টাকা দিছে? আমরা গাড়িতে পয়সা খরচ করে ভ্যান ভাড়া দিয়ে আইছেন, আর নাই হাইটে আইছেন। ঠিক ঠিক। যারা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে না ধরবেন, গায়ে কি করে টাকা দিছিস কর, সত্যি কথা না। ভোটে যেরকম হয় 200 টাকা দেশে ডেলি 200। তুমি কি কিসের কাটতেছো? তুমি তুমি শাড়ি আর কিসের কেন খাটে মাঠে দিয়ে কাজ করো, টাকা পাও।